এই মাদারবোর্ডটা হচ্ছে আসুস টাফ গেমিং B460 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার প্রবলেম ছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে 15 সেকেন্ড পরে অফ হয়ে যাচ্ছিল। তো আমি যখন এই মাদারবোর্ডটা লাইন দিই ফার্স্ট টাইমে, তখন আমি একটা ভিডিও নিয়ে রাখছি, আপনাদেরকে আগে সেই জিনিসটা দেখাই এবং বর্তমান অবস্থাটাও দেখা দিচ্ছি। মাদারবোর্ড কিন্তু এখন একদম রানিং অবস্থাতে আছে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। আমি মাদারবোর্ডটা অন করছি এবং আপনাদেরকে দেখাই। এটা হলো ফার্স্ট স্ক্রিন, টাফ B460 প্রো ওয়াইফাই, এবং দেখেন সিস্টেম উইল শাট ডাউন আফটার 15 সেকেন্ডস বলে এই মাদারবোর্ডটা বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে মডেলটা দেওয়া আছে এবং আমি যদি ডিসপ্লে দেখাই, ডিসপ্লেটা একদম ক্লিয়ার। আমি এই কম্পিউটারটাকে আগে শাট ডাউন দিচ্ছি, শাট ডাউন দিয়ে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের প্রবলেমগুলো, ইউএসবি ওভার কারেন্ট এই ভোল্টেজের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করা যায়। কিন্তু আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলো সব প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে। তো আমি প্রোটেকশনগুলো আগে আপনাদেরকে দেখাই দিই। এই প্রোটেকশনগুলো রিমুভ করার কোনো দরকার হয় না ভাই। এখন যে মাদারবোর্ডটা রানিং অবস্থাতে আছে, আমি সবগুলো প্রোটেকশন আপনাদেরকে দেখাবো। তো সেই প্রোটেকশনগুলো কিন্তু এখানে লাগানোই আছে। আমি এখান থেকে দেখাই, এখান থেকে আমি প্রোটেকশনগুলো দেখাই দিই। তো এই সাইড দিয়ে আপনারা দেখতে পাবেন যে এই সাইড দিয়ে সব প্রোটেকশনগুলো কিন্তু আছে, এবং এই সাইডেও যদি দেখাই, এই সাইডেও কিন্তু প্রোটেকশনগুলো সব কানেকশান দেওয়া আছে। এই যে প্রোটেকশনগুলো, এই যে এগুলো হচ্ছে, আমরা অনেক সময় এই সব প্রোটেকশনগুলো সব রিমুভ করে যে বোর্ডগুলো পাই, প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে। এতে এই চিপসেটটার ক্ষতি হয়ে যায়। এই চিপসেটটা ক্ষতি হয়ে গেলে তখন এই মাদারবোর্ডগুলো কিন্তু রেডি করা যায় না। তো মাদারবোর্ডটা ফার্স্ট টাইম অবস্থাতে আমি এই ভিডিওগুলো নিয়ে রাখছিলাম, ভিডিওটা যে মাদারবোর্ডের কি অবস্থা। আর এই মাদারবোর্ডটা টাফ গেমিংয়ের B460, এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছে হচ্ছে নাজমুল ভাই। এই মাদারবোর্ডটা পাঠাইছে ফেনী থেকে, মিরসরাই ফেনী থেকে মাদারবোর্ডটা নাজমুল ভাই পাঠাইছে। তো এইটা অবশ্যই আমাদের কাছে কয়েকদিন আগে আসছে, কিন্তু আসলে কাজ করার সময় হয়নি, যার কারণে কাজটা করা সম্ভব হয়নি। তো আমি এখন আবারও অন করতেছি। এখানের কোনো প্রোটেকশনই কিন্তু রিমুভ করা নাই, সবগুলো প্রোটেকশন কানেকশন দেওয়া আছে। এই মাদারবোর্ডগুলোতে এই যে ডিবাগ এলইডিগুলো থাকে, এটাতে আসলে কাজ করতে অনেক সুবিধা হয়। আমি অন করছি, দেখেন টাফ গেমিং বলে উইন্ডোজে বুটিং হয়েই যাচ্ছে, মানে কোনো 15 সেকেন্ডের মেসেজই নাই। আমি আরেকবার শাট ডাউন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের প্রবলেম হলে খুব ইজিলি সলভ করা যায়। এই ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আবারও পাওয়ার সুইচ অফ করতেছি, বন্ধ করতেছি, বন্ধ হয়ে গেল। মাদারবোর্ডটা একদমই ঠিকঠাক এবং কোনো প্রোটেকশন রিমুভ করা হয়নি। তো অনেক সময় এইসব চিপসেটগুলো ক্ষতি আমরা পাই যে চিপসেট হিট দেওয়া থাকে। তো এই চিপসেটটা যদি, মেন চিপটা যদি হিট দেওয়া থাকে, তাতেও কিন্তু মাদারবোর্ডের অনেক ক্ষতি হয়ে যায়। তো আবারও অন করলাম মাদারবোর্ড, এবং আমি এবার আপনাদেরকে প্রথম থেকে দেখাবো যে 15 সেকেন্ডের কোনো মেসেজ আছে কিনা। একদম ক্লিয়ার, টাফ গেমিং জাস্ট লোগো আসতেছে এবং উইন্ডোজে চলে যাচ্ছে। তো মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম ওকে। তো এই মাদারবোর্ডগুলোর অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেকটা যে এই যে প্রোটেকশনগুলো দেওয়া থাকে, আসলে সব প্রোটেকশনের সমস্যা হয় না, অথবা সব লাইনের সমস্যা হয় না। এটার সমস্যাটা হয় যে এই চিপসেট একটা হিসাব করে ওসি হ্যাশের মাধ্যমে ওভার কারেন্ট কোথায় হচ্ছে সেই ক্যালকুলেশনটা করে, যে ফ্রন্টে হচ্ছে নাকি ব্যাক সাইডে হচ্ছে। যেখানে প্রবলেম হবে সেই জায়গাটার কারণে একটা লাইনে প্রবলেম হলেও সে এই মাদারবোর্ডটাকে অফ করে দিবে। তো আমরা অনেক সময় যেই বিষয়টা দেখি, এইখান থেকে যতগুলো প্রোটেকশন আছে সবগুলো রিমুভ করা থাকে, বায়োস করা থাকে, চিপসেট হিট দেওয়া থাকে, তখন কিন্তু মাদারবোর্ডটা আর রেডি করা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ নাজমুল ভাইয়ের পাঠানো মাদারবোর্ড, মিরসরাই ফেনী থেকে পাঠানো মাদারবোর্ডটা এখন একদম রানিং অবস্থাতে আছে। আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করব মাদারবোর্ডটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো এইটাই ছিল। আপনাদের যদি এরকম প্রবলেম হয় মাদারবোর্ডে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।